সেদ্ধ আলু, কাঁচামরিচ আর পেঁয়াজ আর সরিষার তেলের ঘ্রাণে চলুন আলু ভর্তা বানানোর জন্য টাটকা আলু কেটে ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিচ্ছি। পরিষ্কার আলু, খাঁটি ভালোবাসা আর ঘরের স্বাদ, এই তো আলু ভর্তা আসল রহস্য। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। তো এখানে আলুগুলো আমার ধোয়া হয়ে গেছে। তো এখন আমি সিদ্ধ করে নিলাম, আর সিদ্ধ করার পরে এখানে প্লেটে আমি নিয়ে নিচ্ছি। তো প্লেটে নেওয়ার পরে এখানে আমি আলু ভর্তা ম্যাশ করে নিয়েছি আগে থেকে, আর এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর একটু লবণ, আর নিয়ে নেব সরিষার তেল। ধনিয়া পাতা দিতে পারেন, আমি কিন্তু একদম লাস্টে ধনিয়া পাতাটা দিয়ে পরিবেশন করব। এখন আমি এগুলোকে মাখিয়ে নেব হাতের ছোঁয়াতে। আসলে হাতে মাখানো জিনিস কিন্তু অন্যরকম স্বাদ লাগে, যেটা আপনি মেশিনের দ্বারাও পাবেন না। তো আমি হাতে সব কিছু উপকরণগুলো একসাথে মেখে নিচ্ছি খুব ভালোভাবে। আপনার যদি ধনিয়া পাতা থাকে ঘরেতে, তো আপনি এর সাথে কিন্তু ধনিয়া পাতাটা দিতে পারেন। আমি এখন দেব না, কিন্তু পরবর্তীতে আমি একটু গার্নিশ করে নেব ধনিয়া পাতা দিয়ে। তো এভাবে করে আমি একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, ঘানি ভাঙানো একদম খাঁটি সরিষার তেল। ভিডিওটা বড় হলেও কিন্তু অবশ্যই দেখবেন, আর এভাবে ভর্তা মাখালে কিন্তু খুব সুন্দর মজা লাগে খেতে। অবশ্যই একবার ট্রাই করে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি এখন খুব সুন্দর করে সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি এভাবে করে হাত দিয়ে। আর সাবস্ক্রাইব করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আমার চ্যানেলে কিন্তু সব থেকে সহজ সহজ রেসিপি কিন্তু আমি দিয়ে থাকি। তো অবশ্যই আমার চ্যানেলটা ভিজিট করবেন, আশা করি ভালো লাগবে আপনাদের। তো আমি এখন আলুগুলো সব সুন্দর করে মাখিয়ে নিলাম, আর এভাবে করে কিন্তু গরম ভাতের সাথে জমে যাবে, বা পান্তা ভাতের সাথেও কিন্তু খুব মজা লাগে। তো আমার এখানে আলু ভর্তা মাখানো কমপ্লিট। এখন আমি যেটা করব, এখান থেকে আমি একটু গার্নিশ করব। তো এখান থেকে আমি একটা বাটিতে উঠিয়ে নিলাম আলু ভর্তাগুলো, আর এখান থেকে উপর থেকে আমি ছড়িয়ে দিচ্ছি কিন্তু ধনিয়া পাতা কুচি। তো ধনিয়া পাতাটা দেওয়ার পরে ঠিক এভাবে করে একটু সাজিয়ে দেব। এভাবে করে সাজিয়ে খুব সুন্দর করে, কিন্তু সাজানোটা সুন্দর হলে খেতেও অসাধারণ হবে। তো এভাবে সাজিয়ে তারপরে কিন্তু পরিবেশনটা করব। তো এই ছিল আজকের রেসিপি। সবাই ভালো থাকবেন, সুস্থতা কামনা করি। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।